যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান। এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? এই তাফসীর মাহফিলটা নিয়ে আর রং তামসা কইলেন না, কথা বলেন ঠিক কিনা বলেন। নাম দিবেন তাফসীর কোন মাহফিল আর হাকাতালে দিয়া দিয়া স্লোগান দিবেন, বন্ধ করুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো জনপ্রিয় ইসলামিক বক্তা ডাক্তার মিজানুর রহমান আজহারীর একটি কথাকে কেন্দ্র করে পুরো নেট দুনিয়ায় আলোচনা সমালোচনা হচ্ছে। আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। এবং মিজানুর রহমান আজহারীকে উদ্দেশ্য করে তাহিরি হুজুর কি বলেছেন? রাজনীতির তাফসীর আল্লাহর রাস্তে এইটারে আর মজার তামসার জায়গা বানায়েন না। আমরা মুখ দেখাইতে পারতাছি না। ওয়াজ এক জিনিস আর আওয়াজ আরেক জিনিস। এবং এরই সাথে দেখাবো আজহারী হুজুরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলায় ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম কি উচিত জবাব দিয়েছেন। যেন আজহার নাকি মাসার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছেন? নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। এবং আরো দেখবেন আজহারী হুজুরের কথাকে কেন্দ্র করে সাধারণ জনতা কি বলেছে এবং কি ভিডিও তৈরি করেছে। এক দল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। ওই তুই কি কইলি? কি তুই আমাকে দলের বিপক্ষে কথা কইলি কা? গাইস, পুরো ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন, তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, চলুন শুরু করা যাক। গাইস, শুরুতেই দেখুন ইসলামিক বক্তা ডাক্তার মিজানুর রহমান আজহারী কি বলল। যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান। এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসির কোরআন, আমি একজন আলেম। এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। গাইস, মিজানুর রহমান আজহারী কিন্তু কোনো দলের নাম মেনশন করেননি। আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো গাইস, এবার দেখুন আজহারী হুজুরকে নিয়ে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কি বলল। রাজনীতির তাফসীর আল্লাহর রাস্তে এইটারে আর মজার তামসার জায়গা বানায়েন না। আমরা মুখ দেখাইতে পারতাছি না। ওয়াজ এক জিনিস আর আওয়াজ আরেক জিনিস। আপনি যদি একান্তই যদি দুনিয়াবি কোনো ধরনের লোভ, লালসা, পদ, পদবি, চেয়ার আর ক্ষমতার চিন্তা থাকে, আলাদা মাঠ বানান। এই তাফসীর মাহফিলটা নিয়ে আর রং তামসা কইলেন না, কথা বলেন ঠিক কিনা বলেন। গাইস, তাহিরি হুজুরকে অনেকে বন্ড বলে দাবি করছে। নাম দিবেন তাফসীর কোন মাহফিল আর হাকাতালে দিয়া দিয়া স্লোগান দিবেন, বন্ধ করুন, তামসা বন্ধ করেন। আমি তো এখন দেখতেছি বড় বড় মাহফিলে ইয়াং মেয়ের থেকে শুরু করে আমার মহিলাদের শুরু করে সব পুরুষ মহিলা হমানে যায় প্যান্ডেলে ঢুকতেছে। বন্ধ করেন, মুখ ছড়ায়েন না। গাইস, আজহারী হুজুর কিন্তু কাউকে হিট করে কারো বিপক্ষে কথা বলে না। পরিষ্কার কথা বলি, সত্য কথা বলুন, হক কথা বলুন, মানুষকে ধোঁকা দিবেন না। গাইস, এই তাহিরি হুজুরকে নিয়ে কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস, এরপরে রয়েছে আজহারী হুজুরকে নিয়ে উল্টাপাল্টা কি বললো দেখুন। কে যেন আজহার নাকি মাসার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছেন? গাইস, তারই উচিত জবাব দিল ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চটকনা দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে চুরে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। তার উচ্চ কণ্ঠের কথাগুলো সত্যি অসাধারণ লেগেছে। আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আলেমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি,
শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছেন, ওই যে কি একটা বলে, ঠিক না বা ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওরা মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। বর্তমানে তাদের এই কথাগুলো ব্যাপক জনপ্রিয় হয়েছে। আজ যারা আজহারিকে আজহারি কিংবা ফাজাহারি বলেন, আপনাদেরকে লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। তো গাইস, এরপরে দেখুন আজারে হুজুরের এই কথাগুলো নিয়ে সাধারণ জনতা কি বলল। একদল খায় গেছে আওয়ামী লীগের লোকেরা, এখন আবার আরেক দল খাইতেছে বিএনপির লোকেরা লুইটা পিঠা। সেটা কইতেছে তো খারাপ করে নাই, ভালো কথাই তো কইছে। এরা তো মনে করেন লুইটা পিঠা খাইবই, এরা কিনে এই যে কয়না নৌকা ধানের শীষ এক হিসাবের বিষ। গাইস, বর্তমান সময়ের সাথে মিলিয়ে এই ভাইটি কি অস্থির ভিডিও করলো দেখুন। একদল খাইয়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি। ওই তুই কি কইলি? কি তুই আমাকে দলের বিপক্ষে কথা কইলি কা? কই আমি আবার আমনেগো দলের বিপক্ষে কবে কথা কইলাম? ওই যে কইলি একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি, আমরা খাওয়ার জন্য রেডি। এনে কোন দল খাওয়ার জন্য রেডি সেটা তো বলি নাই, কোন দলের নামই তো নেই নাই। তাহলে তুই কাকু কথা কইছস? কথাটা কোয়ার লগে লগে আমনে যেহেতু সিক করে দিয়ে উঠছেন, তাহলে তো মনে হয় আমনেরাই খাওয়ার জন্য রেডি। বেশি কথা কবি না, বেশি তিরিং বিরিং করলে ঠ্যাং ভাঙিয়ে দিমু। এ কেমন রাজাকারী আচরণ? এই তুই কি কইলি? আমনে আবার কেডা? তুই আমাকে রাজাকার কইলি কা? কই আমি আবার আমনেকে রাজাকার কইলাম কবে? আমরা রাজাকার? তুই দেখছস আমরা যুদ্ধের সময় কই আসলাম? তোর কাছে প্রমাণ আছে যে আমরা রাজাকার? তাহলে রাজাকার কইলে সাতেন কা? চুপ, বেশি কথা কবি না, বেশি তিরিং বিরিং করলে রক কেটে দিমু। তার অভিনয়টি সত্যি বেশ ভালোই হয়েছে। এ কেমন মগের মুল্লুক? হ্যাঁ তুই সরকারের বিরুদ্ধে কথা কইলি কা? কি ওই যে কইলি মগের মুল্লুক, তার মানে কি বুঝাইতে চাস? সরকার দেশ পরিচালনায় ব্যর্থ? চুপ, বেশি কথা কইলে খাবি গণপিটুনি। তো গাইস, ভিডিওটি কেমন লেগেছে, বিশেষ করে ডাক্তার মিজানুর রহমান আজহারি কোনো ভুল কিছু বলছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।